সকাল 21-এর এই সভাস্থলে থাকবেন কোচবিহারের উত্তম ব্রজবাসী। আপনাদের মনে থাকবে, এই উত্তম ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসম ফরেন ট্রাইব্যুনাল। পরে বিতর্কের মুখে সেই নোটিশ প্রত্যাহার করা হয়। বাংলা বললেই কেন বাংলাদেশি বলে সন্দেহ। জি 24 ঘন্টার সাক্ষাৎকারে এই প্রশ্ন উত্তম ব্রজবাসীর। পুরো দেশের রাজনীতি, বঙ্গ রাজনীতিতে বড় ফ্যাক্টর এখন একটা ইস্যু হচ্ছে বাংলা এবং বাঙালি। সম্প্রতি এই রাজ্যেরই একজন বাসিন্দা তিনি নোটিশ পেয়েছিলেন। সেই বাসিন্দা তিনি কিন্তু আগামীকালকে 21শে জুলাই সভাস্থলে থাকছেন। উত্তমবাবু, আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি নোটিশ পেয়েছিলেন? আমি আসাম নোটিশ এনআরসির পেয়েছি। আপনি কোথাকার বাসিন্দা? অ্যাকচুয়ালি কতদিন ধরে এখানে আছেন? আমি এখান থেকে, আমার বয়স হলো 50 বছর, বাবার ঘর হলো 4 শরিক থেকে আমরা এখানে আছি। কেন আপনাকে নোটিশ দিল? ওরা কীভাবে এখন এনআরসির জন্য করলো না, রাজনীতির ব্যাপারে করলো, আমি তো তা জানি না। কিন্তু আপনি কি প্রত্যাশা করছেন আগামীকালকে বার্তা হিসেবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাচ্ছি যে আমার এনআরসি বোন, মানে আমার এলাকার মধ্যে আর বোন এনআরসি হয় না। বাংলায় কথা বললে কি বাংলাদেশি বা অন্য দেশের লোক মনে হয়? না, বাংলা কথা বলে কি বাংলাদেশে হয়? মোটামুটি কতদিন ভোট দিচ্ছেন এখানে? মোটামুটি এমএলএর ভোট দিলাম 5টা 6টা বুঝে ভোট দিয়েছি এমএলএ। আপনার কি জন্ম এখানেই? জন্ম এখানে। আর পরিবারে কে কে আছে? পরিবারে ছেলে আছে, 2 ছেলে, আর মা আছে আর ভাই আছে। 26-এর আগে শেষ 21-এ সবার নজর মমতা অভিষেকে। সোমবার বাদ যাবে না কিছুই। 21শে জুলাই দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।